45 বেড বিশিষ্ট সঞ্জীবনী নার্সিংহোমে আরও 5টি বেড সংযোগে মোট 10 বেডের আইসিইউ ইউনিটের উদ্বোধন হতে চলেছে। শিয়াখালার মতো গ্রামীণ এলাকায় সঞ্জীবনী নার্সিংহোম দীর্ঘ 1 দশকের বেশি সময় ধরে চিকিৎসা পরিষেবা দিয়ে আসছে। রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে চিকিৎসা গ্রহণের সুবিধা। বর্তমানে সঞ্জীবনী নার্সিংহোম চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন আধুনিক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নার্সিংহোমের পরিকাঠামোর উন্নয়নের উপর বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। সাংবাদিক সম্মেলন শুরু করছি। আজকে আমাদের মেন উদ্দেশ্য যেটা আছে কি, আমরা নতুন করে একটা আমাদের 5 বেড আইসিইউ আছে, আরও 5 বেড আইসিইউ আমরা তৈরি করতে যাচ্ছি। তার জন্য মানুষকে জানাতে চাইছি যে আমাদের যে আইসিইউ আছে তাতে বেড সংখ্যা কমের জন্য পেশেন্টের সংকুলন ঠিকঠাক হচ্ছে না আর কি, অনেক সময় চাপ হয়ে যায়। সেই জন্য আমরা 5 বেড আইসিইউ একটা পরিকল্পনা রাখছি আর কি, যাতে আমরা নতুন করে একটা 5 বেড একটা আইসিইউ নতুন করে চালু করতে যাচ্ছি। আর তার সঙ্গে সঙ্গে আমাদের যেটা এখানে অর্থোপেডিক অ্যাটাচমেন্ট ছিল না, অর্থোপেডিকের ওটি আমরা ফুল ফর্মে যেটা করছি সেটা আমরা করতে যাচ্ছি, তার জন্য মানুষকে জানাচ্ছি। আর তার সঙ্গে যেটা আমরা বলতে চাইছি যে ইউরো সার্জারি কেস যেগুলো আমাদের ইউরো সার্জারি যেগুলো হয়, সেই ইউরো সার্জারি নতুন করে আমরা ফুল ফর্মে চালু করেছি। যেমন ইউরো সার্জারির ক্ষেত্রে প্রস্টেটের অপারেশান, কিডনিতে পাথর, পিত্তনালী, ইউরেটারে পাথর যেগুলো আছে আর কি, সেই সমস্ত অপারেশান এই সঞ্জীবনীতে স্বাস্থ্যসাথীর মাধ্যমে হচ্ছে। আর অর্থোপেডিক অপারেশনটাও স্বাস্থ্যসাথীতে আমরা পুরোপুরি করছি। গরিব এলাকা, এখানে মানুষের হাতে তো পয়সা থাকে না। পশ্চিমবঙ্গ সরকারের যে অভিনব প্রয়াস স্বাস্থ্যসাথী মমতা ব্যানার্জি করেছে, তার জন্য আমরা প্রতিটা মানুষের কাছে এই পরিষেবা পৌঁছে দিতে চাচ্ছি। তার জন্য আমরা এই আজকে প্রেস কনফারেন্স করছি। শুভ সন্ধ্যা। আজকের যারা উপস্থিত হয়েছেন আমাদের এই সাংবাদিক সম্মেলনে, প্রত্যেককেই আমাদের সঞ্জীবনী নার্সিংহোম শিয়াখালা এবং আমরা দুজন আছি, মুর্তজা ভাই এবং আমি কাজী হেদায়েতুল্লাহ, প্রত্যেক দুজনের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন, ভালোবাসা জানাচ্ছি আজকের আমাদের এই সাংবাদিক সম্মেলনে আমাদের ডাকে সাড়া দিয়ে উপস্থিত হওয়ার জন্য। মূলত যে বিষয় বলার মুর্তজা ভাই বলবেন। আমরা আজকে যে সাংবাদিক সম্মেলন করছি, দেখুন প্রত্যন্ত এলাকায় গ্রামীণ পরিবেশে যে আমরা আমাদের পরিষেবাকে দিয়ে চলেছি দীর্ঘ 13 বছর ধরে, সেই দীর্ঘ 13 বছরের অভিজ্ঞতা থেকেই আমাদের কয়েকটি কথা বলা। সেই অভিজ্ঞতাটা হচ্ছে কি, আমরা প্রথমে যখন করেছিলাম মাত্র 10 বেড দিয়ে শুরু করেছিলাম, 10 বেড, তার সঙ্গে সঙ্গে আমরা পরে সেটাকে 20 বেডে উন্নীত করি। এখন আমরা 45 বেড 45 বেডে উন্নীত করেছি এবং পরবর্তীতে আমরা আরও 5 বেড বাড়িয়ে এটা 50 বেডে নিয়ে যাওয়ার জায়গাতে আছি। এখন মূল যে পরিকাঠামো আমরা দেখছি এলাকায় ঘুরে ঘুরে, সেটা হচ্ছে কি, মানুষজন আমাদের গ্রামীণ পরিবেশে আমাদের যে স্বাস্থ্য পরিষেবা, এখন স্বাস্থ্য পরিষেবা একটা পণ্য বলতে কোনো অসুবিধা নেই, কেনা বেচা হচ্ছে, পরিষেবা বিক্রি হচ্ছে। এবারে ধরুন সরকারিভাবে গভর্নমেন্টের যে পরিষেবা আছে, তার পাশাপাশি আমাদের মতো যারা বেসরকারি সেক্টরে আমরা যারা পরিষেবা দিচ্ছি, সেখানে আমরা কতটা মানুষের হেল্পফুল করতে পারবো, কম টাকায় কিভাবে পরিষেবাটা ভালো দিতে পারবো, সেটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। তার পাশাপাশি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মূল যে বিষয়, যেটা হচ্ছে মানুষের কাছে একটা আশীর্বাদ, যেটা হচ্ছে কি স্বাস্থ্যসাথী প্রকল্প, সেই স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যম দিয়ে আমরা কতটা মানুষকে একত্রিত করে মানুষের কাছে সেই পরিষেবা, গভর্নমেন্টের পরিষেবা যেটা হবে সেটা আমাদের মাধ্যম দিয়েই হবে, আমাদের মতো অন্যান্য নার্সিংহোমের মাধ্যম দিয়ে তা সেই পরিষেবা হবে। সেই পরিষেবা আমরা কিভাবে পৌঁছে দিতে পারবো, সেটাই সব থেকে আমাদের কাছে বড় চ্যালেঞ্জ বলে আমরা মনে করি। সেই চ্যালেঞ্জের অঙ্গ হিসাবে আমরা এখন আমাদের জানেন 5 বেডের আমরা আইসিইউ পরিষেবা আছে, সেই 5 বেডের আইসিইউ পরিষেবাটাকে আমাদেরকে সংকুলন হচ্ছে না, কমে যাচ্ছে। সেই জন্য আমরা সেটাকে বাড়িয়ে আরও 5 বেডে উন্নীত করে আর একটা ইউনিট, 5 বেডের একটা ইউনিট ছিল, এক ইউনিটে 5টা বেড, আর একটা ইউনিট আমরা তৈরি করছি, সেটা আরও 5টা বেডকে নিয়ে স্বাস্থ্য সাথী পরিষেবার মাধ্যম দিয়ে, এবং হচ্ছে কি আমাদের যে আইসিইউ পরিষেবা ভেন্টিলেট সহ আমরা এটা চালু করতে চলেছি। এবং মুর্তজা ভাই যেটা আরও বলবেন, যেটা মূলত বিষয় হচ্ছে আমাদের কয়েকটা ঘাটতিও আছে। দেখুন, ঘাটতি নেই বললে হবে না, আমরা এত বছর চলছে, আমাদের নিজেদের ঘাটতি, আমরা মানুষজন কি বলবেন, আমরা নিজেরাই বুঝছি আমাদের কি ঘাটতি আছে। আমাদের লিফটের ঘাটতি আছে, আমরা লিফটটা করে উঠতে পারছি না। আমাদের হচ্ছে পরিকাঠামোগত যে ব্যাপার থাকে, আমরা শুরু করেছিলাম 10 বেড বললাম, তখনকার যে ইনফ্রাস্ট্রাকচার, আর এখন সেটা 45-এ গিয়ে ইনফ্রাস্ট্রাকচারের একটা ব্যাপক পরিবর্তন হয়েছে। এবং তার পাশাপাশি আমরাও চাইছি বিভিন্নভাবে
নতুন জায়গায় হলে আমরা নতুনভাবে করতে পারতাম, কিন্তু এই কাঠামোর মধ্যে দিয়েই আমরা কীভাবে লিফটটাকে করতে পারি আমরা 2-3টে জায়গা চয়েস করেছি এবং লিফটের কাজ আমরা অলরেডি আমরা কোটেশন নিয়েছি। আমরা খুব তাড়াতাড়ি আমরা লিফটটা চালু করতে পারবো, এতে আমাদের মানুষজনের সুবিধা হবে এবং সকলেরই সুবিধা হবে বলে আমার মনে হয়। আর সর্বোপরি বিষয় হচ্ছে কি, দেখুন আমরা যে সেক্টরে কাজ করি এমন একটা পরিষেবা যেটা হচ্ছে কি যে কোনো মুহূর্তে জীবন হাতে নিয়ে আমাদের কাজ করতে হয়, ডাক্তারবাবুদের করতে হয়, আমাদের করতে হয়। আমরা যে পরিষেবার সঙ্গে যুক্ত আছি, একটা কিছু ঘটনা ঘটে যাওয়া মানে সেই দায় যেমনই হোক না কেন, কিন্তু সেই দায় আমাদের নার্সিংহোমের পর বর্তায়, স্বাভাবিকভাবেই আমাদেরকে সেই দায়িত্ব নিতেই হবে। হ্যাঁ, এবার সেটা যে কোনো কারণেই হোক না কেন, পেশেন্টের কোনো অসুবিধা, একটা ধরুন পেশেন্ট ওটি চলতে চলতে পেশেন্টের হার্ট অ্যাটাক হলো, হার্ট অ্যাটাক হওয়ার পর যে কোনো মৃত্যুই দুঃখজনক, মৃত্যু হলো, কিন্তু সেটা হচ্ছে কি বলতো, মানুষজন তা শুনবে না, স্বাভাবিকভাবে সেটা নার্সিংহোমের ওপরই দায়িত্ব বর্তে যায় এবং সেরকমভাবে এগুলো হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট, চলমান প্রক্রিয়া চলতে থাকে এবং যে কোনো মৃত্যুই হচ্ছে দুঃখজনক এবং সেটা কাম্য নিশ্চিত নয়। আমরা তো চাই যে মানুষকে পরিষেবা দিয়ে ভালো করার জন্যে। আমরা নিশ্চিতভাবে চাইবো না যে আমাদের এখানে কোনো রকম দুর্ঘটনা ঘটলে সেটাকে আমরা আমাদের যে সুনাম আছে, আমাদের যে সুনামটাকে আমরা অক্ষুণ্ণ রাখতে চাই। আমরা কোনোদিন চাইবো না যে আমাদের বদনাম হোক। সেইভাবেই আমরা চাইছি যে আগামী দিনে আমরা যাতে মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিতে পারি এবং আমরা খুব রিসেন্ট একটা আগামী তাড়াতাড়ি আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করতে চলেছি, যেটা হচ্ছে 20শে জুন আমরা সেটাকে ঠিক করেছি। আমাদের নার্সিংহোমের পক্ষ থেকেই হবে। নার্সিংহোমের আমাদের যে 55 জন স্টাফ আছে এখন বর্তমানে, 55 জন স্টাফই আমাদের ব্লাড মানে 55 জন প্লাস হচ্ছে আমরা কয়েকটা ক্লাব বা কয়েকটা প্রতিষ্ঠানকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। তাদের থেকেও 40-45 জন হলে আমরা 100 জনের একটা ব্লাড ডোনেশন ক্যাম্প আগামী 20শে জুন করার পরিকল্পনা গ্রহণ করেছি। কেন আমরা বাস্তবে দেখছি প্রচুর এই সময় ব্লাডের ক্রাইসিস, তা সেই মতো সব সংগঠনের সঙ্গে সঙ্গে আমাদেরও যুক্ত হওয়া প্রয়োজন বলে আমরা মনে করেছি এবং সেভাবেই আমরা আমাদের আগামী দিনে আমরা আমাদের প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব এবং প্রত্যেকের সহযোগিতা থাকবে, তাদেরও মতামত থাকবে আমাদের প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। আপনাদেরও মতামত থাকবে, আপনারাও নিশ্চিত মতামত দেবেন। এখন সব সময় হচ্ছে কি স্বাস্থ্য বিষয়টাকে নিয়ে আমাদের ভাবনাটাই হচ্ছে প্রতিনিয়ত আমরা ভাবি উন্নত থেকে আরও উন্নত কীভাবে করতে পারবো আমরা, সেই জন্য উন্নত থেকে আরও উন্নত করার প্রয়াসই এগুলো। আগামী দিনে আমাদের যে মানুষজনকে কতটা পরিষেবা দিতে পারবো। এখন আমরা ধরুন আগে মানুষজন আসলে আমরা বসার জায়গা দিতে পারতাম না, দূরের পেশেন্ট যারা আসছেন তাদের রাতে থাকার ব্যবস্থা করে দিতে পারতাম না। এখন হচ্ছে কি সেই যে মানুষজনকে এখন দূরের পেশেন্ট যারা আসছেন তাদেরকে আমরা বসার ব্যবস্থা এবং রাত্রি যাপনের জন্য যে ব্যবস্থা, সেই রাত্রি যাপনের ব্যবস্থাটাও আমরা করতে পেরেছি। এইভাবেই আমরা যতটা পারছি চেষ্টা করে যাচ্ছি। জীবনীর পক্ষ থেকে আমরা যেগুলো পরিষেবা এখন পর্যন্ত চালু আছে আমরা এখানে ওপিডি পরিষেবা প্রতিদিন চালু থাকছে, গাইনি ওপিডি প্রতিদিন থাকছে আমাদের। এছাড়া আমাদের ওপিডিতে অর্থোপেডিক ওপিডি থাকছে, তার সঙ্গে মেডিসিন ওপিডি এবং তার সঙ্গে গাইনি সার্জারি সমস্ত রকম ওপিডি আমাদের এখানে থাকছে। এছাড়া থাকছে আমাদের এখানে যেগুলো সার্ভিসের মধ্যে থাকছে যে কোনো সার্জারি, আমাদের মাইক্রো সার্জারি, জেনারেল সার্জারি, মাইক্রো সার্জারি থাকছে এবং ওপেন সার্জারিও থাকছে। ইউরো সার্জারিতে থাকছে, তার সঙ্গে থাকছে অর্থোপেডিক সার্জারি এবং তার সঙ্গে থাকছে আমাদের ক্রিটিক্যাল কেয়ার আইসিইউ থাকছে পরিষেবা। আইসিইউতে সমস্ত রকম পেশেন্টের, যেমন ক্রিটিক্যাল পেশেন্ট হঠাৎ করে হার্ট অ্যাটাক হলে পেশেন্টকে, তার জন্য আমাদের ব্যবস্থা রয়েছে। পেশেন্টকে আইসিইউতে রেখে তার যে সমস্ত ওষুধপত্র চালানোর দরকার বা পেশেন্টকে যদি মনে হয় যে ভেন্টিলেট করতে হবে, তার ব্যবস্থা আমাদের নার্সিংহোমে রয়েছে। এছাড়া আমাদের এখানে যে পরিষেবাগুলো রয়েছে, যে 24 আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস, হঠাৎ করে পেশেন্টের যদি কিছু হয় এমার্জেন্সি, সবসময় এমার্জেন্সি সার্ভিসও আমরা দিচ্ছি আর কি। এগুলো সার্ভিসগুলো চালু আছে। আপাতত আগামীতে আমাদের পরিকল্পনা আছে যাতে ক্যাথ ল্যাব করা যায়, পেশেন্টকে হঠাৎ করে হার্ট অ্যাটাক হলে পেশেন্টকে অ্যাঞ্জিওগ্রাফি বা অ্যাঞ্জিওপ্লাস্টি করা যায়, তার ব্যবস্থা আমরা রাখছি। যে আগামীতে আমরা যেটা পরিকল্পনা আছে যাতে করতে পারি আমরা। আমরা স্বাস্থ্যসাথীর মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের এখানে স্বাস্থ্যসাথীর মাধ্যমে সম্পূর্ণ সার্জারিটা ফ্রিতেই মোটামুটি হচ্ছে। যেমন এখানে মেয়েদের 40 বছর হলে পরে জরায়ুর সমস্যা থাকলে জরায়ু টিউমার অপারেশন, এগুলো ওপেন সার্জারি হয়, মাইক্রো সার্জারি TLH এর মাধ্যমে করা হয়, মাইক্রো সার্জারির মাধ্যমে করা হয়। তাছাড়া এখানে আমাদের অর্থোপেডিক অপারেশন পুরোপুরি ফ্রিতেই করা হয়। অর্থোপেডিক অপারেশন অর্থোপেডিক গেল, তার সঙ্গে আমাদের জেনারেল সার্জারিতে অ্যাপেন্ডিক্স, গল ব্লাডার এগুলো পুরোপুরি ফ্রিতে হয়, কোনো টাকা পয়সা এখানে নিয়ে অপারেশন করা হয় না, পুরোপুরি ফ্রি করা হয়। এছাড়া আমাদের এখানে যেটা থাকছে
যে এগুলো তো স্বাস্থ্যসাথী হচ্ছে মেডিসিন পেশেন্টের ক্ষেত্রে যেগুলো আমাদের এখানে হয়, যে অনেক সময় ইস্কিমিক স্ট্রোক ব্রেনের ক্ষেত্রে যেগুলো হয় পেশেন্টের, সেটাও পুরোপুরি ফ্রিতে হয়। আর তার সঙ্গে হেমারেজিক স্ট্রোকের ক্ষেত্রেও সেটাও পুরোপুরি ফ্রিতে এখানে ট্রিটমেন্টটা পাওয়া যায়। দুর্ঘটনাজনিত যেভাবে বাড়তে থাকছে, পথ দুর্ঘটনা যেভাবে বাড়তে থাকছে, তাতে একটা রাজ্যের ভেতর দেখা যাচ্ছে ট্রমা কেয়ার ইউনিটের একটা খুব জরুরি, সেই বিষয়ে কিছু ভাবছে সঞ্জীবনী? হ্যাঁ, ট্রমা কেয়ার আমরা এখনই করছি না। ট্রমা কেয়ারের ক্ষেত্রে একমাত্র আমাদের অর্থোপেডিকটাই আমরা একমাত্র করি, যখন পেশেন্ট যদি স্টেবল থাকে অর্থোপেডিক অপারেশন এখানে আমরা করতে চাই করে। ট্রমা কেয়ারে ব্রেনের ইঞ্জুরি বা স্পাইন সার্জারি এগুলো তো আমাদের এখানে এই চত্বরে করতে পারবো না আমরা, সেই পরীক্ষাটা আমাদের নেই। কিন্তু আমাদের এখানে অর্থোপেডিকের কোনো অপারেশন হলে সেগুলো ট্রমার ক্ষেত্রে পড়ে, সেগুলো আমরা করছি এখানে। আপনার ইন্ট্রোটা দিয়ে দিন। হ্যাঁ, আমি শেখ গোলাম মোর্তাজা, সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিংয়ের অন্যতম একজন কর্ণধার। আমার একটা কথা আছে, আপনি বলেছেন আগে আমরা অ্যাম্বুলেন্সটা আমাদের নার্সিংহোম থেকে 10 কিলোমিটার সারাউন্ডিং এরিয়ার মধ্যে কারো যদি পেশেন্ট বাড়ি থাকে, সম্পূর্ণ ফ্রি পয়সায় আমরা পেশেন্টকে প্রোভাইড করে থাকি, এবং পেশেন্টকে মানে পেশেন্ট আনার জন্য আমাদের অ্যাম্বুলেন্স পুরোপুরি ফ্রি পাওয়া যায়। তো সেটা রাত্রের হোক, রাত 12টা, 1টা, 2টো, গভীর রাত্রি হোক, ঠিক আছে, 24 ঘন্টা আমাদের অ্যাভেলেবেল থাকছে। এটা ফোন করলেই হবে। পাশাপাশি যেটা মূল বিষয় হচ্ছে কি নর্মাল ডেলিভারি, যেটা হচ্ছে আমাদের এত অঞ্চলে খুব মানুষের চাহিদা। গ্রামীণ এলাকায় মানুষের চাহিদা হচ্ছে কি নর্মাল ডেলিভারি, যেভাবেই হোক নর্মাল ডেলিভারি করতে হবে। সেটা হচ্ছে আমরা নর্মাল ডেলিভারিটা আমাদের এখানে 24 ঘন্টায় আছে নর্মাল ডেলিভারির ফেসিলিটি পরিষেবা। এবার যেগুলো দেখা যায় যে নর্মাল ডেলিভারির মতো চাইলেই তো হবে না, নর্মাল ডেলিভারি যেগুলো করার নিশ্চিতভাবে আমাদের সেটা নর্মাল ডেলিভারির জন্য আমরা চেষ্টা করা হয়, এবং সেটা আছে। আপনার ইন্ট্রোটা। কাজী হেদায়েতুল্লাহ, অন্যতম কর্ণধার, সঞ্জীবনী নার্সিংহোম, শিয়াখালা। জিএম মার্বেল ওয়ার্ল্ড, স্বপ্ন আপনার, সঙ্গে আমরা। কম দামে ভালো মানের মার্বেল বা টাইলস মানেই জিএম মার্বেল ওয়ার্ল্ড, জেলার সবচেয়ে কম দামে হোলসেল ও রিটেল সাপ্লায়ার্স। বিস্তারিত জানতে ফোন করুন 7478405030 নাম্বারে। আপনারা দেখছেন বেঙ্গল টাইমস। প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস। বেঙ্গল টাইমস, নিরপেক্ষ সংবাদ।